তালের বিবিখানা পিঠা বা হচ্ছে তালের ভাপা পিঠা যেটাই বলি না কেন খেতে কিন্তু অতটা খারাপ না। এটার ভিতরে একটা ট্রেডিশনাল ভাব আসে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোজেস কিচেন অ্যান্ড ভ্লগ থেকে আমি রোজই চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো তালের বিবিখানা পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক এটার জন্য কি কি লাগবে। প্রথমেই লাগবে তাল, এবং সেটাকে অবশ্যই খুব ঘন করে গুলে নিতে হবে। আর তাল গোলানোর এই প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস, যেখানে হচ্ছে তাল গোলানোর জন্য কোনো রকম পানি ব্যবহার করতে হয় না, এবং তালের অরিজিনাল স্বাদটা সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে এইভাবে হচ্ছে গুলিয়ে নিলে। তো সবজি গ্রেটার দিয়ে আমি খুব সুন্দর করে তালটাকে গুলে নিচ্ছি। এইখানে অনেকে বলেন যে আঁশ পড়ে যায় অনেকটা, কিন্তু আমার কাছে মনে হয় যে এই আঁশগুলো হাত দিয়ে একটু চাপ দিলেই আঁশগুলো হচ্ছে উঠিয়ে নেওয়া যায়, অত বেশি একটা আঁশ পড়ে না। তো যাই হোক, আমি তালগুলোকে খুব সুন্দর করে গুলিয়ে এইভাবে হচ্ছে নিয়েছি। তো একটা বাটির ভিতরে নিয়েছি। এখানে আমি একে একে সব উপকরণ দিয়ে নিব। এখানে আমি একবারে গুলিয়ে রাখবো। দুই ধরনের পিঠা বানাবো এই গোলাটা দিয়ে, তাই একবারে গুলিয়ে কিছুটা অংশ আমি ফ্রিজে রেখে দিব, এবং হচ্ছে বাকিটা অংশ দিয়ে আমি তালের ভাপা পিঠা বা বিবিখানা পিঠা বানাবো। তো প্রথমে এখানে চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। তো আমি যখন তালের বড়া পিঠা বানিয়েছিলাম সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রসেস কিন্তু একই রকম থাকবে। তালের বড়া পিঠা বানানোর জন্য তাল যেভাবে গোলানো হয় এবং হচ্ছে যা যা কিছু দেওয়া হয়, তালের বিবিখানার জন্য কিন্তু সেম প্রসেসেই গোলাটা গোলাতে হয়। তো প্রথমে চালের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিলাম। আমি চাইলে একে একে সব উপকরণ দিয়ে তারপরে গোলাতে পারতাম, কিন্তু না, আমি একে একে সবগুলো উপকরণ দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি, এতে করে হচ্ছে মিক্স খুব সুন্দরভাবে হয়। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি দিয়ে আবারও গুলিয়ে নিলাম। এখন গুলিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিলে হচ্ছে হয় কি, পাউডার মিল্ক দিলে যেটা হয়, তালের পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবং দিব নারিকেল। তো প্রথমে দিব নারিকেল কুচানো, তারপরে হচ্ছে দিব গুঁড়া দুধ। তো এই নারিকেল কুচানোগুলো আমার ডিপ ফ্রিজে ছিল, কিন্তু ফ্রেশ আছে একেবারে। তো নারিকেল কুচানোর সময় কিন্তু নারিকেলের কালো যে একটু ময়লা, সেটা কিন্তু নারিকেলের সাথে আসেই, আমরা যত চেষ্টাই করি না কেন। সাদা ময়লাটা কিন্তু কালো ময়লাটা কিন্তু একটু পরে একটু কথা এলোমেলো হয়ে গিয়েছিল, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো নারিকেল দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম। এখন হচ্ছে দিব বাকি উপকরণ। তো গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে গোলাতে হবে। তো এখানে আমি এখন দিয়ে দিব পাউডার দুধ। এখানে আমি 4 টেবিল চামচের মতো পাউডার দুধ দিব। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, সেই ক্ষেত্রে গোলা পাতলা হয়ে যাবে এবং হচ্ছে অত সুন্দর একটা ঘ্রাণ আসবে না। আর হচ্ছে দিলে মানে লিকুইড দুধ দিলে দুধ হচ্ছে খুব সুন্দর করে ঘন করে জাল করে নিতে হবে, পাতলা দুধ কোনোভাবেই দেওয়া যাবে না। তো এই কারণে আমার মনে হয় যে গুঁড়া দুধ দেওয়াটাই সবচেয়ে ভালো। তো গুঁড়া দুধ দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি বারবার একই কথা বলবো যে গোলা যত সুন্দর করে করবেন পিঠা তত সুন্দর হবে। তো আমার কাছে মনে হচ্ছে আরও একটু চালের গুঁড়া লাগবে, তো সেটা আমি একটু দিয়ে দিলাম। তো যেহেতু বিবিখানা, তো থিকনেসটা একটু ভারী হতে হবে, না হয় হচ্ছে মানে বিবিখানাটা হতে একটু বেশি সময় লাগবে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে গুলিয়ে নিলাম। আমি একটু ভিডিওটা টেনে দিয়েছি কারণ ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো করে মিক্স করে নিলাম। তো মিক্স করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা প্লাস্টিকের বক্সে নিব, যেটাতে আমি ভাপ দিব। তো আপনারা চাইলে সসপ্যানেও দিতে পারেন, কিন্তু আমি প্লাস্টিকের বক্সে দিব। প্লাস্টিকের বক্সে দেওয়ার কারণ হচ্ছে যে মানে একটা প্লাস্টিকের বক্সেও যে বিবিখানা পিঠা ভাপে বসানো যায়, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো আপনারা চাইলে হচ্ছে সসপ্যানে দিতে পারেন। আমি এই প্লাস্টিকের বক্সটার ভিতরে দিলাম। এখানে হচ্ছে একটু ক্যামেরার লেন্সটা ঝাপসা হয়ে গিয়েছে গরম পানির বাষ্পর কারণে। তো সেটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে একটা সুতি কাপড় দিয়ে দিলাম।
তার উপরে আমি হচ্ছে এই প্লাস্টিকের বক্সটা দিলাম। কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে যাতে বাটিটা গলে না যায়। কাপড় দিয়ে বা হচ্ছে তোয়ালে দিয়ে আপনারা বসাতে পারেন। তো উপরে একটা ঢাকনা দিয়ে তারপরে আরেকটা ঢাকনা দিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এখানে চুলার আঁচটা দেখেন মিডিয়ামে আছে। এটা কিন্তু হাই হিট না, এটা মিডিয়াম হিট। তো মিডিয়াম হিটে এটাকে আমি 40 মিনিটের জন্য বসিয়ে দিব। তো ফিরে আসবো 40 মিনিট পরে। তো ফিরে আসলাম 40 মিনিট পরে। 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন একটা টুথপিকের সাহায্যে আমি দেখব যে পিঠাটা হয়েছে কিনা। তো যদি টুথপিকটার মধ্যে লেগে যায় তাহলে বুঝতে হবে পিঠাটা এখনো হয়নি। তো সামান্য লেগে লেগে আসছে, তো এই জন্য আরও কিছুক্ষণ রাখতে হবে। তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে আমি ফিরে আসলাম আবার। এবার আমি টুথপিক দিয়ে দেখব যে টুথপিকে কোনো অংশ লেগে আসে কিনা পিঠার। যদি লেগে না আসে তাহলে হচ্ছে হয়ে যাবে পিঠাটা। তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে আমি কেটে নিয়েছি। তো খুবই সুন্দর হয়েছে পিঠা এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আপনাদের কার কার কাছে আজকের ভিডিওটি ভালো লাগলো, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।